এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা খুব বিপদ আছে, কিছু টাকা দে। আর যদি তুই মানা করেছিস না, এবারে কিন্তু আমি কোনো কথা শুনবো না। তোর ওই প্রেগনেন্সি তো জন্ম পাপ করলে রবে না। বোন এত পরিবার পাওয়া যায়। কি বলবে? কিছু বলছে? সব আমিই বলছি, কেউ কিছু বলছে না। শোনা, ও তোমার আদরের বোন তাহলে তোমাকে আর পাত্তা দিচ্ছে না, তাই তো? আরো একবার ফোন করো, ফোন করো। আর যদি এবারও ও ফোনটা না ধরে তাহলে সোজা ওদের বাড়ি চলে যাও, বুঝলে? টাকা যদি জোগাড় করে আনতে পারো তাহলেই এই বাড়িতে এসো, আর যদি জোগাড় করতে না পারো তাহলে এই বাড়িতে ঢুকো না। হ্যাঁ, কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে নিও। সব ঢুকছে মাথা, মনে থাকবে? সব মনে থাকবে, কিচ্ছু ভুলি না আমি। কষ্ট, কি কষ্ট রে বাবা। তুমি কি করেছো তার হিসেব কিন্তু 2-1 দিনের মধ্যেই পাওয়া যাবে। অনিরুদ্ধবাবু বিজনেসের হাল ধরেছেন, তাই তুমি চিন্তা করো না। যত টাকা এদিক থেকে ওদিক হয়েছে, কে করেছে, এই সব টাকা পয়সা কড়ায় গন্ডায় হিসেব তোলা হবে। তারপরেও যদি তুমি প্রীতমকে টাকা পয়সা ট্রান্সফার করার চেষ্টা করো, তাহলে তোমার কপালে যে কতটা শনি নাচছে সেটা নিশ্চয়ই তুমি আইডিয়া করতে পারবে। থ্রেট করছো আমায়? দিচ্ছি, ধরে নাও দিচ্ছি। তোমার এই সত্যিটা এখন আমি জানি। এই সত্যিটাই যদি বাড়ির বাকিরা জানে, তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? আমি তো প্রেগনেন্ট বৌদি, এর পরেও কি তোমার একটু মায়া হয় না আমার উপর? এমা হয় তো, মায়া হয়, তাই জন্যই তো তুমি এখানে আছো। কিন্তু কি বলো তো, তোমার এই আচমকা প্রেগনেন্সির খবরটা পেয়ে না আমি কিন্তু খুব অবাক হয়েছিলাম। আশা করি প্রীতমও অবাক হয়েছে, যদিও মেয়েরা প্রেগনেন্সির খবর এরকম আচমকাই জানতে পারে। পেলে প্রেসক্রিপশন? হ্যাঁ, না মানে খুঁজলাম তো, কিন্তু প্রতীকটা যে কোথায় রেখেছে না খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবে। কি এমন, রথের অনুষ্ঠানটা একটু শেষ হোক না, সব পেয়ে যাবে। তারপর আমি নিজেই তোমার খেয়াল রাখবো সব সময়। চাকরিতে আমার খেয়াল রাখলে তো হয়ে গেল, হাতে নাতে ধরা পড়তে 2 দিনও সময় লাগবে না। তা তুমি কি এখন ঘরবন্দি হয়ে থাকবে নাকি একটু লক্ষ্মী মেয়ের মতো বাড়ির দিকেও যাবে? চলো যাই। চলো। জাগৃতির বড্ড সাহস বেড়েছে, কিন্তু এই সাহসটা বাড়তে দেওয়া যাবে না। এমন কিছু একটা করতে হবে যাতে সবার নজর আমার দিক থেকে ঘুরে জাগৃতির দিকে পড়ে, আর জাগৃতিও আমাকে নিয়ে খুব বেশি মাথা ঘামাতে না পারে। কিরে হনি, জাগৃতি তো কখন গেল, ওকে ডাক। ঠাকুরের নাম ডাক হবে তো। ও দাদু,
বলছি একটু নাচানাচি হবে না? কিছুই বলিনি। হ্যাঁ, নাচ গান হবে। এসো 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 এসো। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এসো এসো এসো। কি হলো, এখানে দাঁড়িয়ে পড়লে যে? যাও গিয়ে সবার সাথে কথা বলো, ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে তোমায় ভাবতে হবে না, কারণ তুমি তো আমায় ঘরে আটকে রেখে চলে এসেছিলে। ঈশা দেখো, এত জেদ ভালো না। বৌদি তো তোমাকে নিজেই নিয়ে এলো তখন। প্রতীক, তুমি একটু তোমার মুখটা বন্ধ রাখবে প্লিজ? ঠিক আছে, সে করলাম। যাও গিয়ে ঠাকুরকে প্রণাম করো আর আমাদের দেবীর জন্য একটু প্রার্থনা করো, যাও। যাও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি হলো জাগৃতি, গান শুরু করো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। কি করেছে, কি করব? বাড়িতে এত লোক, কেউ যদি দেখে ফেলে? যুধিষ্ঠির দর্পহারে নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন, ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। এবার তীরে এসে তোমার তরি ডুববে জাগৃতি। এত ভক্তিতে যদি ঠাকুর প্রসন্ন না হন, তাহলে তোমার কি হবে ভেবে দেখেছো?